দর্শক, আমি কাজীমিরু টাইমস থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি কুমিল্লা সড়ক বিভাগের গেটের পাশেই, যেটি রাস্তার পশ্চিম পাশে অবস্থিত এবং নোয়াগাঁ থেকে দুঃখদুবাগার বিশ্বর দিকে যে রাস্তাটি গিয়েছে এটা রাস্তার পশ্চিম পাশে। এই যে ওয়াকওয়ে ফুটপাথ, এই ফুটপাথটি টেন্ডার করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন 2022 সালে টেন্ডার আহ্বান করেছেন। এই কাজটি পেয়েছেন মেসাজ হক এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী জনাব এনামুল হক। এই এনামুল হক যে কাজটি পেয়েছেন 10,63,93,154 টাকা। এটির দৈর্ঘ্য নোয়াগাঁ চমুনি থেকে টনসুব্রিজ মোড় পর্যন্ত 1000 মিটার দৈর্ঘ্য। এই যে কাজটি উনি 2022 সালে 25শে মে উনি কার্যাদেশ পেয়েছেন। এই যে 4 বছর অধিককাল হয়েছে, আজকে 11 অক্টোবর 2025 চলতেছে, কিন্তু উনি কাজটি পরিসমাপ্তি করতে পারে নাই। কুমিল্লা সিটি কর্পোরেশন 2023 সালে ওনাকে দুটি চিঠি দিয়েছেন। একটি চিঠি 2023 জুলাইয়ের 27 তারিখ, আরেকটি চিঠি জুলাইয়ের 4 অক্টোবর। আর জুলাইয়ের এবং 2025 31শে ডিসেম্বর পর্যন্ত ওনাকে সময় বেঁধে দিয়েছেন, কিন্তু এই সময়ের মধ্যে উনি এখনো কাজটি সমাপ্ত করতে পারে নাই। উনি কাজটি এখনো বন্ধ রেখেছেন এবং উনি যে পরিমাণ কাজ করেছেন সেই পরিমাণ উনি বিল উঠে নিয়ে গেছেন। যার বক্তব্য কুমিল্লা সিটি কর্পোরেশনের আবু সায়েম এই প্রতিবক্তা জানাইছেন, উনি যতটুকু কাজ করছেন ততটুকু আমরা বিল দিয়ে গেছি। জরিমানা করার কথা ছিল, জরিমানা না করে কুমিল্লা সিটি কর্পোরেশন কেন বারবার ওনার মেয়াদ বাড়ায়? কোনো ঠিকাদারকে এবং তিনবার এরকম সময় বেঁধে দেয় নাই। একমাত্র ওনার উপরের নির্দেশে উনি এই বারবার এই কালক্ষেপণ করে বিভিন্ন অজুহাত দেখে সিটি কর্পোরেশন সাথে 3বার মেয়াদ নিয়েছেন, কিন্তু 3বার মেয়াদ নেওয়ার পরেও উনি 4 বছর অধিককাল হয়ে গেছে, উনি কাজটি সমাপ্ত করতে পারে নাই। আমি এখন জনাব আবু সাইমের সাথে কথা বলবো, নির্বাহী অফিসার সিটি কর্পোরেশনের নির্বাহী অফিসার জনাব আবু সাইমের সাথে কথা বলবো। আর উনি দেখি কি বলেন। সুন্দর, আপনাকে ভালো। বেসিক্যালি কুমিল্লা শহরের বেশিরভাগ পানি এই প্রায় 50% পানি এই লাকসাম রোডস্থ খাল দিয়ে প্রবাহিত হয়। এই খালেরই পশ্চিম অংশে যাতে খালটা ভরাট না হয়, খালটা যাতে মাটি এসে যাতে খালের উপরে পরে যাতে তলানি সৃষ্টি না হয় বা কোনো ধরনের ব্লক না হয়, ওই কারণেই খালের পাশে আমাদের রিটেনিং ওয়ালটা করার উদ্দেশ্য। এটা আসলে অনেক আগে থেকে কাজটা শুরু হয়েছে। যদি না পারে টাইমলিটির ভিতরে, এটা তো অবশ্যই কন্ট্রাক্ট রুল অনুযায়ী তার বিরুদ্ধে জরিমানা হবে। তারপর লিকুইডিটি ড্যামেজ একটা বিষয় আছে, ওই জিনিসগুলো ইম্পোজ হবে। ওভারঅল চিন্তা করলে আমরা ওই পর্যায়ে আশা করি যাওয়া লাগবে না। সে যেটা বললাম যে ডিসেম্বর। দর্শক, আপনারা টাইমস সিভিলের মাধ্যমে জনাব নির্বাহী প্রকৌশলী সিটি কর্পোরেশনের আবু সাইমের বক্তব্য শুনলেন। উনি যে বলেছেন এই যে ড্রেনটি মাটিতে ভরাট হওয়ার কারণে তারা এই এই যে ফুটপাথ তৈরি করেছেন, আসলে যদি জনগণের স্বার্থ রক্ষার জন্য, জনগণ চলার জন্য এই যে ফুটপাথ তৈরি করেছেন এবং এই কালভার্টটি কিন্তু শহরের পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়, এটি দক্ষিণ দিকে চলে যায়। কালভার্টটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যদি মাটি ভরাট হওয়ার তারা যদি মনে করতো, তাহলে একটা রিটার্নিং ওয়াল তৈরি করলে চলতো। যা হোক, এখানে যে মেসাজ হক এন্টারপ্রাইজ যে কাজটি করেছে, এটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কাজের গুণগত কোনো মান ভালো না এবং অনেকে আমাকে অভিযোগ করেছেন এই যে রডটি দিয়েছেন, যে কাভারিং, এই যে বাংলা রড দিয়ে কাজ করেছেন, এই যে কাভারিংটা দেখেন, একবারে রিটার্নিং ওয়াল গেসে রডগুলো দেখা যাচ্ছে, এই রডগুলো দেখা যাচ্ছে। এই দেখেন, কাভারিংটা খুবই নাই, কারণ এখানে যে বিষাক্ত কেমিক্যালের পানি, সুগারের পানির লাইন, এগুলো যখন বর্ষা মৌসুমে যখন বর্ষা হয় তখন পানি প্রবাহিত মেন রোডের দিকে চলে যায়। তখন এই বিষাক্ত কেমিক্যালের পানি এগুলো তখন এই যে রিটার্নিং ওয়াল আর থাকবে না, এই আস্তে আস্তে ফুটো হয়ে যাবে। তখন ফুটো হলে পুরা রিটার্নিং যে ওয়ালটা টোটাল একবারে বাদ হয়ে যাবে। তখন এটার কোনো এই যে 1 কোটি টাকা, 10,63,93,154 টাকা এটার একবারে নষ্ট হয়ে যাবে। কারণ যে রডটা যে ব্যবহার করেছে বাংলা রড দিয়ে এবং রিটার্নিং ওয়াল করেছে, এই রিটার্নিং ওয়াল ঠিকভাবে থাকবে না, কারণ রডের কাভারিং নাই। এই ফিলারের রিটার্নিং ওয়ালের কোনো কাভারিং নাই। এই যে মেসাজ হক এন্টারপ্রাইজ কার ইশারায় 1000 কোটি টাকার উপরে বিগত সরকার আমলে কাজ করেছেন এবং শুরু যে এমন কোন সেক্টর নাই, গণপূর্ত, সড়ক বিভাগ, এলজিডি, শিক্ষা প্রকৌশল বিভাগ, প্রতিটি দপ্তরে তারা কোটি কোটি টাকার কাজ এখন চলমান রয়েছে। উনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, উনি সপরিবার 5 আগস্টের আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এই যে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, উনি আওয়ামী লীগের অনেক মাঝারি এবং ছোট আগের কর্মীরা আমাকে জানিয়েছেন যে ভাই,
যে যারা নেতা রয়েছেন তারা শুধু বছরকে বছর তারা কোটি কোটি টাকার কাজ পায়, আজ আমরা অসহায় মানবতার জীবন যাপন করে দিছি। আইনশৃঙ্খলার ভয়ে আমরা বাড়িতে ঘুমোতে পারতেছি না। আমরা ত্যাগী কর্মী, আমরা মাঠে ঘাটে মিছিল মিটিং এর প্রোগ্রামে আমরা সবসময় কাজ আমাদেরকে তারা ইউজ করতো, কিন্তু তারা কখনো মাঠে ঘাটে কোনো ছিল না। তারা শুধু অর্ডার ক্যারি করতো আমাদেরকে। আমরা বিভিন্ন মিছিল প্রোগ্রামে আমরা সবসময় থাকতাম। আজকে আমরা আইনশৃঙ্খলার ভয়ে আমরা মানে বাড়িতে ঘুমোতে পারতেছি না। তারা বেনিফিশিয়ারি, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশের বাইরে পাচার করে আজকে তারা ওখানে বাড়িঘর করে গ্রিন কার্ড করে গ্রিন কার্ড নিয়ে বসবাস করতেছেন। আজকে আমি আরেকটি বিষয় না জানলে না হয়, এই যে 2022-23 সালে দুটি চিঠি দিয়েছে। একটি চিঠি জুলাই মাসের 27 তারিখে এবং 2023 সালের 4 অক্টোবরে একটি চিঠি, এবং সর্বশেষ 2025 সালে আরেকটি চিঠি দিয়েছে যে এই যে কাজটি সমাপ্ত করার জন্য আর মাত্র 2 মাস বাকি রয়েছে 2025-এর। কিন্তু এই কাজটি শেষ করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু নির্বাহী প্রকৌশলী বলেছে আশা করি উনি করতে পারবেন। এখন এটা আপনারা বুঝতে পারেন যে 2 মাসের ভিতরে আগামী এই কাজটি শেষ করতে পারবে। কিন্তু এর মধ্যে উনি যতটুকু কাজ করছেন, উনি বিল নিয়ে গেছেন। আরেকটি বিষয় না বললে না হয়, যে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সাহেবের প্রশংসা করে কুমিল্লার ভোটাররা 27 নম্বর ওয়ার্ড ঘুরে তারা এই প্রতিবেদককে জানিয়েছেন যে যদি মনিরুল হক সাক্কু সাহেব যদি আমলে যদি এই কাজটি তদারকি করতেন, আজকে কুমিল্লা শহর স্বর্ণের মতন হয়ে যেত। কারণ উনার মেয়াদের শেষ প্রান্তে এসে উনি 1538 কোটি টাকা জিবি বরাদ্দের থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছেন। উনি যাওয়ার মুহূর্তে ওনার সময়ের মেয়াদের শেষ মুহূর্তে উনি মাত্র 80 কোটি টাকা টেন্ডার করেছেন এবং উনি কোনো কাজ দেখভাল করতে পারে না। যদি ওনার আমলে যদি উনি এই যে 1500 কোটি টাকা যদি উনি কাজ করতেন এবং ওনার থাকা অবস্থায়, তাহলে কুমিল্লা শহরের রাস্তাঘাটের অবস্থা আজকে এই অবস্থা হতো না। আপনি কুমিল্লা শহরের যে কোনো গলির মধ্যে ঢুকেন, কোন রাস্তাঘাটের অবস্থা বলা না, বেহাল দশা, খানাখন্দে ভরা, মানুষ হাঁটতে পারে না। বিশেষ করে গর্ভবতী মহিলারা রিক্সা পর্যন্ত তারা যেতে পারে না, যে রাস্তাঘাটের যে অবস্থা। এই যে 1538 কোটি টাকা মেয়র সাক্কু সাহেব চলে যাওয়ার পরে এই যে দুজন মেয়র অতিবাহিত হয়েছে, তারা এই টাকাটা কোথায় খরচ করেছেন, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এই প্রতিবেদকের কাছে কুমিল্লা মহানগরী এলাকার যারা ভোটার রয়েছেন আমাকে বলেছেন যে মেয়র সাক্কুর বিকল্প কেউ নাই। মেয়র সাক্কু রাজনীতি পরিবারে জন্মগ্রহণ করেছেন, উনার জনপ্রিয়তা রয়েছে এবং উনার জনপ্রিয়তার কারণে উনি পৌরসভা থেকে দুবার সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন। উনি ভোটাররা ওনাকে ভোট দিয়েছেন। কুমিল্লার এমন কোন প্রতিটা ওয়ার্ডে মেয়র সাক্কু ছাড়া কেউ বুঝে না। মেয়রের বিকল্প সাক্কু, মেয়রের বিকল্প আর কেউ নাই। সাক্কুকে আমরা আগামীতে ভোট দেবো। কুমিল্লা আসনের জন্য সাক্কু পারফেক্ট উন্নয়নের রূপকার হয়েছে মেয়র মনিরুল হক সাক্কু। এবং এটা আমার কোনো কথা না, কুমিল্লার 27টি ওয়ার্ডের মানুষের কথা আমি আপনাদের সঙ্গে তুলে দিলাম টাইমস পিপলের মাধ্যমে। সাক্কুর বিকল্প কেউ নাই। কুমিল্লা সাক্কু উন্নয়নের জন্য কুমিল্লার মনিরুল হক সাক্কু একমাত্র পারফেক্ট লোক। আমরা সাক্কুকে আমরা আগামীতে এই যে উনি যদি কুমিল্লা সদর আসনে যদি দাঁড়ায়, আমরা সাক্কুকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। কারণ আমরা দেখেছি মেয়র সাক্কু চলে যাওয়ার পরে, তার মেয়াদের পরে যে 1538 কোটি টাকা যে খরচ করছে, এটা দৃশ্যমান কেউ কুমিল্লার দুটি মেয়র চলে গেছে, অথচ তারা কিভাবে টাকাটা কিভাবে খরচ করেছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আর যে মেসেজ হক এন্টারপ্রাইজ যে এভাবে হাজার হাজার কোটি টাকার কাজ করতেছে, উনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরও ওনার কাজ এখনো চলমান রয়েছে। বিভিন্ন জায়গা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ওনার এখনো 17 কোটি টাকার ফোর লাইনের কাজ চলমান রয়েছে এবং এই কাজটি আজকে 4 বছর অতিবাহিত হয়ে গেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের রেকর্ড সৃষ্টি করেছে। ওনাকে তিনবার এগ্রিমেন্ট ডিড করেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে। তুমি 3বারে উনি এগ্রিমেন্ট ডিড ফেল করেছেন, কারণ কোন ঠিকাদারকে এত মেয়াদ বাড়াতে নাই। ওনার মেয়াদ কাল ছিল 2023 সাল পর্যন্ত, ওনার কাজের শেষ করার পর্যন্ত। ওনাকে 2022 সাল 23 সালে 2টা চিঠি দিয়েছে, 2025 সালেও একটা চিঠি দিয়েছে, কিন্তু উনি কাজ এখনো পরিসমাপ্ত করতে পারেন নাই। তারপরে আবু সাইম তো যে কথা বলছেন আপনারা বক্তব্য শুনেছেন, কিন্তু আবু সাইম বলেছে আমরা 31 ডিসেম্বর পর্যন্ত উনি যদি কাজ সমাপ্ত না করতে পারে, তার ওনার সিকিউরিটি যে মানি ওগুলা আমরা জরিমানা করব এবং যা যা করার দরকার আমরা এগুলা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দর্শক, টাইমস পিপলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামী কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে জনাব মেসেজ হক এন্টারপ্রাইজ এনাম সাহেবের নিয়ে আরেকটি তৃতীয় পর্ব সামনে দেখবেন। আপনারা এই টাইমস পিপলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি কাজী মিরু।